আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফ্রিল্যান্সার লাইভে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আপনার যদি অনেক স্বপ্ন থেকে থাকে ফ্রিল্যান্সিং নিয়ে, তাহলে প্রতিনিয়ত আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আপনি যত পরিশ্রম করবেন, যত সময় ব্যয় করবেন, আপনি নতুন নতুন কিছু শিখবেন এবং এখান থেকে শিক্ষা অর্জন করে আপনার ওই শিক্ষার থ্রুতে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। ভিউয়ার্স, আমি ফ্রিল্যান্সার আব্দুল আওয়াল দীর্ঘ 3 বছর যাবত ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত আছি। এখানে ভালো মন্দ, সুবিধা অসুবিধা, অনেক কিছু স্ট্রাগল ফেস করেছি, যে স্ট্রাগলগুলো প্রতিনিয়ত এখনো ফেস করতে হচ্ছে। কারণ আমি আমার লাইফে যখন এই ফ্রিল্যান্সিং স্কিল অর্জন করার জন্য প্রতিদিনের স্কিল কিভাবে পূরণ করতাম এবং এই স্কিলগুলোকে মার্কেট প্লেসেও আমি প্রেজেন্ট করতাম কিভাবে, সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। চলুন কথা না বেশি বাড়িয়ে ফিরে আসি ইন্ট্রোর পরে। এই মুহূর্তে আমি কম্পিউটার স্ক্রিনে যাব। আমার কম্পিউটার স্ক্রিন দেখা যায়, আমি যে কোনো একটা ব্রাউজার এখানে ওপেন করে নিব। সেটা হয় গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট বা যে কোনো ব্রাউজার, যে কোনো আপনারা যে কোনো ব্রাউজার এখানে সিলেক্ট করতে পারেন। তাহলে আমি আমার ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করলাম। আমি একটা মেইলের থ্রুতে যে কোনো একটা মেইল আমরা ওপেন করব। এই মেইলের থ্রুতে আমরা কাজগুলো করব। চলুন আজকে দেখাই। আমি একটা শীট আগে থেকে প্রস্তুত করে রেখেছি। যেহেতু একটা শীট প্রস্তুত করতে গেলে অনেক সময় লাগে, কারণ আপনারা যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে ইনভলভ আছেন, আপনারা প্রতিনিয়তই এমন কোনো কেউ নেই যে আসলে এই মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এগুলো সম্পর্কে জানেন না। তবে আমি গুগল শিটে এই ফর্মটিকে প্রস্তুত করেছি। দেখুন, আমরা এই ফর্মটুকু প্রস্তুত করার আগে আমরা মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করে আসব এবং রিসার্চ করে এসে আমাদের ডক ফাইলে এগুলো ইনক্লুড করবো। দেখেন কিভাবে আমরা ডেট লিখবো, কোন তারিখে আমরা রিসার্চ করতেছি, টাইম কত, কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডের উপর রিসার্চ করেছি, এগুলো আমরা আমাদের এই প্রতিনিয়ত এই টাইটেলের আমরা যে কোনো একটা টাইটেলে রাখবো। আমি ইনক্লুড, যেহেতু এখানে কিন্তু আমি কিওয়ার্ডগুলো হাইড করে রেখেছি। দেখেন কিওয়ার্ডগুলো হাইড করে রেখেছি, কারণ কিওয়ার্ডগুলো আপনারা যখন রিসার্চ করবেন এইভাবে হাইড করে রাখবেন। কারণ আপনার নিশের অনুযায়ী অনেক অনেক কিওয়ার্ড কিন্তু আছে, এগুলো ডিমান্ডেবল, আপনি রিসার্চ করে বের করছেন, কিন্তু অন্য একজন হঠাৎ করেই পাবে, এরকম কিছু থিঙ্কিং আসে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের মূল কাজে দেখা যায়। দেখুন, আপনি যখন সার্চ করবেন, আপনি সার্চ করার পর সর্বপ্রথম আপনি এই কিওয়ার্ডগুলোর উপর এখানে গুগল সার্চ বারকে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টারে হিট দিবেন। হিট দিলে দেখেন মিডিয়ার সাইট, এই সোশ্যাল মিডিয়া সাইট, টপ 10 সোশ্যাল মিডিয়া সাইট আপনার সাথে চলে এসেছে। 15টা সোশ্যাল মিডিয়া। এখান থেকে আপনি যেগুলো সম্পর্কে আপনার ধারণা ভালো বা যেগুলোতে ইউএসএ ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, সেগুলো নিয়ে আপনারা এখানে কাজ করে এই শীটের মধ্যে ইনক্লুড করবেন, নাম জেনারেট করে ইনক্লুড করবেন। দেখেন আমি ফেসবুক প্রোফাইল নিয়েছি, ফেসবুক পেজ নিয়েছি, ইউটিউব নিয়েছি, ইনস্টাগ্রাম নিয়েছি, টিকটক, স্ন্যাপচ্যাট, টুইটার, পিন্টারেস্ট, রেডিট, লিঙ্কডইন। এছাড়াও যা নিয়েছি, আরো আমাদের তৃতীয় পক্ষ হিসেবে যা নিয়েছি সেটা হচ্ছে কি থার্ড পার্টি হিসেবে আমরা এখানে রাখবো হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইট। এখানে রাখবো আমরা হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইট, এই জন্য দুইটি টেক্সট ফাঁকা রেখেছি। এবং এছাড়া থ্রেড, টেলিগ্রাম, মেসেঞ্জার, কিউ জোন, কোয়ারা, ডিসকর্ড, টামলার এবং স্ন্যাপচ্যাট এগুলোকে আমরা প্রতিনিয়ত রেখেছি। আমরা এইভাবে একের পর এক এরকম ইনক্লুড করার পর আমরা প্রতিনিয়ত যেদিন থেকে ওয়ার্ক শুরু করব সেই দিন থেকে আমরা এই শীটে ইনক্লুড করা শুরু করব, ডেট, টাইম এবং সময়, এবং কত সময় আমরা এখানে স্পেন্ড করেছি সেগুলো। এবং এই যে ফেসবুক প্রোফাইল, আমি আমার বায়ারের ফেসবুক প্রোফাইল অর্থাৎ কিভাবে সার্চ করব, চলুন একটু আপনাদেরকে থিঙ্কিং দিই। দেখুন আমাদের কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিলাম। আপনার কিওয়ার্ড আমার নিশের সাথে নাও মিলতে পারে, কারণ আপনাদের কিওয়ার্ড হয়তো অন্য হতে পারে। আমরা সর্বপ্রথম আগে সোশ্যাল মিডিয়াতে যাই, ফেসবুকে। আমরা ফেসবুকে এখানে গেলাম, আমি সার্চটা করব, আমি এই সার্চ করব আমার পেজ দিয়ে। আপনারা প্রোফাইল দিয়েও করতে পারেন, পেজ দিয়েও করতে পারেন, কারণ আপনাদের যেটা কমফর্টেবল মনে হবে সেটাতে আপনি করবেন। আমি আমার পেজ দিয়ে সার্চটা করব। চলুন আমি আমার এই পেজের মধ্যে সার্চ বারকে ইনক্লুড করে দিলাম। দেওয়ার পর এন্টারে হিট দিলাম। দেওয়ার পর আমি
বিভিন্ন ফিল্টার এখানে এসেছে, দেখেন অল, আমরা অলে থাকলে সবকিছু দেখতে পারবো, পোস্ট, পিপল, ফটো, ভিডিওস, মার্কেট প্লেস, পেজ, প্লেস, গ্রুপ, ইভেন্ট, এগুলো সম্পর্কে গেছে। এখন আমি যদি চাই আমি পেজ রিচার্জ করব, মানে আমি আমার বায়ারের পেজ রিচার্জ করব, তাহলে পেজে যাব। আমি যদি চাই একটা পোস্টের ওপর রিচার্জ করে আমি পোস্ট থেকে মানে যাব, তাই যাবো আমি পোস্ট দেখবো, আমি পোস্ট দেখবো আগে। কি জন্য এই পোস্টগুলো দেখলে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে কি দ্রুতগামী আপনি এঙ্গেজমেন্ট পাবেন এবং অ্যাক্টিভ অডিয়েন্সের এখন এখানে যাই, লোকেশনে যাব, ইউনাইটেড কিংডম দিলাম, দেওয়ার পরে সার্চ দিলাম। দেখুন আমাদের ওই রিলেটেড আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি কোন কোন অর্থাৎ ভুট্টা, এই ভুট্টা রিলেটেড যতগুলো পোস্ট আছে আমরা সেগুলো একটু দেখবো এবং সেগুলো থেকে ইউএসএ, এগুলো কিন্তু অথেন্টিক ইউএসএ, ইউনাইটেড কিংডম, দেখেন ভালো করে সবগুলো কিন্তু ইউনাইটেড কিংডম। এই তো ভুট্টা, দেখেন এই তো ভুট্টা, দেখেন আমরা আসলে অথেন্টিক জেনুইন কিছু জিনিস পাবেন, সেগুলো দেখেন যে ভুট্টা, দেখছেন আপনাদের কিওয়ার্ড। এখন এই ভুট্টাগুলো এভাবে সেল হয়, তাহলে আমরা যদি তাদের পেজে যাই, এই দেখেন আমরা যদি তার পেজে নিউ ট্যাবে ওপেন করলাম, নিউ ট্যাবে ওপেন করার পর আমার যদি তার পেজ সম্পর্কে ভালো লেগে থাকে, এই যে দেখেন এই ভদ্র মহিলার পেজ সম্পর্কে যদি আমার ভালো লেগে থাকে, তাহলে আমি তার পেজটাকে রিভিউ করব। আর 59K ফলোয়ার, আমি তাকে ফলো দিতে পারি, ফলো দিয়ে আমরা একটা স্ক্রিনশট নিব, এই পেজের লিঙ্ক নিব, নিয়ে আমরা রিচার্জ করব। এখন দেখি তার ইনক্লুডের মধ্যে কি কি আছে। এখন দেখি আমার এটা কিন্তু তার প্রোফাইল, দেখুন পার্সোনাল ব্লগ প্রোফাইল, ভালো করে আপনারা একটু খেয়াল করুন, এই যে প্রোফাইল, পার্সোনাল ব্লগ প্রোফাইল, ভালো করে খেয়াল করুন। আচ্ছা আমি মার্কিং করে দেখাই, দেখুন আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাই। দেখেন সর্বপ্রথম আপনি এখানে এসে যদি আপনার পেজটা ভালো লাগে থাকে ফলো দিবেন, ফলো দেওয়ার পর তার সাথে কমিউনিকেশন করতে পারবেন, তার সাথে কমিউনিকেশন করে মেসেজ দিতে পারবেন ফলো দেওয়ার পর, তাহলে তার পোস্ট দেখতে পারবেন, তার অ্যাবাউট অংশ দেখতে পারবেন, রিলস দেখতে পারবেন, ফটো, ভিডিও, গ্রুপ এবং তার কতটি গ্রুপ এটি আছে, এগুলো সমস্ত সম্পর্কে দেখতে পারবেন এবং সে কতজনকে ফলো করেছে তাও দেখতে পারবেন। সে একজনকে ফলো দেবেন, কোন দেশের বায়ার, এ দেখেন লাইভ ইন লন্ডন, ইউনাইটেড কিংডম, দেখেন ইউনাইটেড কিংডমের। এখন যদি আপনারা বলেন যে ভাই আসলে অথেন্টিক বায়ার আমি পাইনি, তাহলে আসলে আপনাদের বোঝানোর মতন সাধ্য আমার নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই ভদ্র মহিলার প্রোফাইল আমরা আগে এখান থেকে মানে রিচার্জ করব, আমরা তাদের সাথে আরো কিছু আছে নাকি যে কমিউনিকেশন করা যায় কিভাবে। এখন সে কোনো কিছু ইনক্লুড করেনি, তার সাথে আমরা কমিউনিকেশন করব কিভাবে, দেখুন তার সাথে আমরা কমিউনিকেশন কিভাবে করব, এগুলো ঘাটবেন। ঘাটে যদি তার কমিউনিকেশনের মাধ্যম বা প্রসেস থাকে, তাহলে আপনি তার পেজটাকে নিতে পারেন, নতুবা এই পেজকে অ্যাভয়েড করে চলে যাবেন, আচ্ছা আমরা আরো একটু যাই নিচের দেখে, আমরা নিউ ট্যাব ওপেন করব। এইভাবে প্রতিনিয়ত আপনাকে রিসার্চ করতে হবে। এই যে প্রোফাইল, দেখেন আমাদের এখানে তাদের ইমেল থাকবে, অনেকগুলো প্রোফাইলে ইমেল থাকে, আসলে এগুলো ইউনাইটেড কিংডম, দেখেন একটা অথেন্টিক, কিন্তু আপনারা এখানে ফলো দিতে পারেন এবং এই পেজে এই পোস্টে কতজন রিয়েক্ট দিয়েছে সেগুলোতে আপনি কাজ করতে পারবেন। এই দেখেন এগুলোর থেকেও আপনারা বাইরে খুঁজে খুঁজে ফ্রেন্ড লিস্টে অ্যাক্টিভ করতে পারেন। ভাই প্রতিনিয়ত আপনারা যেভাবে কাজ করবেন, আপনার ভেতরে যে দক্ষতা আছে এই দক্ষতাগুলো মানে পুশ করতে হবে। তাহলে আমরা এখান থেকেও চলে যাই, আমরা অন্য একটা এতে যাই, আমরা একটা অন্য সিস্টেমে যাই। ভুট্টাটা আসলে জনপ্রিয়, ভুট্টা কিন্তু খুব জনপ্রিয়। এটা একটা গ্রুপ, আমি বলেছি এখানে সবই পাবেন, গ্রুপ পাবেন, পেজ পাবেন, প্রোফাইল পাবেন, এই দেখেন গ্রুপ, এই গ্রুপে জয়েন হয়ে আপনি এখানে কমিউনিকেশন করতে পারেন বা এই গ্রুপের লিঙ্কও আপনি রাখতে পারেন। এরকম ভাবে এর কি কি মেডিসিন আপনি প্রয়োগ করবেন এখানে, এগুলো সম্পর্কে ভাই একটা কাজে গেলে হাজার হাজার কাজ কিন্তু পাবেন,
হাজার হাজার কাজ পাবেন। শুধু আপনাকে চেষ্টা, দক্ষতা, স্কিল, মেধায় এক্সপার্ট হতে হবে। বা এগুলো সম্পর্কে রিচার্জ করতে হবে, প্রতিনিয়ত রিচার্জ করতে হবে। রিচার্জ না করলে আপনি কোনো কিছুই পাবেন না। আপনি এইভাবে 10টা পেজ দেখলেন, দেখার পর দেখা যাচ্ছে যে আপনার বিরক্ত লেগে গেছে, তাহলে তো আপনি কাজ পাবেন না। এই দেখেন পেজ। এখন ভিউয়ার্স দেখেন, আমি একটা পেজ কিন্তু অটোমেটিকলি পেয়েছি। সে কোন এইভাবে ব্রেক করে করছে। এখন আমরা এই পেজের মধ্যে আমি তাকে দেখব, আমি কিভাবে অ্যাবাউট অংশনে যাব, গিয়ে আসলে এগুলো পেজের মধ্যে এই দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখন দেখছেন, এখন কিন্তু আপনার সবকিছু পাওয়া সম্ভব। হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তার যদি আরো পেজ থাকে, প্রোফাইল থাকে, লিঙ্কডইন থাকে, এগুলোতে ইনক্লুড করবে। আসলে যারা অ্যাক্টিভ বায়ার, আমি আপনাদের বলে থাকি, যারা অ্যাক্টিভ, এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, তারা কিন্তু প্রতিনিয়ত এই পোস্টের ইন্টারনেট পেজের সব কিছু অ্যাড করে রাখবে। যেমন আমি আপনাদেরকে একটু মানে দেখাই, সেটা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে অ্যাড করে রাখবে। এই দেখেন, আমাদের পোস্ট অপশনে গেলে এই দেখুন, আমি যেগুলো আমার প্রোফাইলে সমস্ত অ্যাড করে রেখেছি। অর্থাৎ এক জায়গায় গেলে আমাকে সমস্ত জায়গায় অ্যাক্টিভিটি দেখতে পাবে, আমি কি কাজ করি, কি করি, কিভাবে করি, সবগুলো দেখতে হবে। এরকম ভাবে যারা আসলে অ্যাট্রাকটিভ, এই ফেসবুকের প্রতি ইন্টারেস্টেড, তারা এরকম ভাবে। তাহলে চলুন আমরা একটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেই জিনিস দেখানোর মাধ্যমে আপনারা এইভাবে প্রতিনিয়ত কাজগুলো করবেন। এখন আমরা কপি করলাম, লিঙ্কটি কপি করার পর আমরা ফেসবুক পেজের লিঙ্ক পাইছি। এখন কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এখন পেস্ট করার পর আমরা এটাকে পরে অবজারভেশনে যাব, আমরা পরে ওয়ার্কে যাব। আমরা হয়তো দেখেন 10 থেকে 15 দিনের কাজ এরকম ভাবে করে আমরা এগুলোকে আবার লিস্টিং ভাবে কাজ করতে পারি। তাহলে প্রিয় ভিউয়ার্স, এরকম ভাবে যদি আপনারা আপনাদের প্রতিদিনের অ্যাক্টিভিটি গুলো দিনের পর দিন, ধরেন এটা ফেসবুক পেজে পাচ্ছি, ইউটিউবে পাচ্ছি, ইনস্টাগ্রাম যাবো, টিকটকে যাব, টুইটারে যাব, রেডিটে যাব, টামলারে যাব, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে যে যে এই কিওয়ার্ড গুলোতে সার্চ করে করে আমরা যে বায়ার গুলোকে ফাইন্ড আউট করবো, সেগুলো হচ্ছে এমন কিছু অথেন্টিক বায়ার হবে, সেগুলো আপনাদেরকে অ্যাট্রাকটিভ বলেই দিই। আসলে সেটা হচ্ছে কি, যে বায়ারের ফেসবুকে পেজ আছে, ইনস্টাগ্রামে আছে, লিঙ্কডইনে আছে, টুইটারে আছে, ওয়েবসাইট আছে, এগুলোকে আমরা ফলো করব। এগুলো বায়ারকে আমরা ফলো করব, তাহলে আমরা অথেন্টিক জেনুইন বায়ার পাবো। নতুবা আমাদের কাজকর্মে আসলে অদক্ষ থেকেই যাবে। তো এইভাবে আমাদেরকে তাদের পরবর্তীতে আমরা তাকে এমন ভাবে মেসেজ করব। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু মানে ক্লিয়ারলি দেখাই যে কিভাবে মেসেজ করব, চলুন আমরা কিভাবে মেসেজ করব। এই দেখেন প্রপোজাল। আমরা যদি তাকে বলি, হাই, আমরা কাজ পারি, আই আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি পারবো, তাহলে কি হবে? আসলে আমার ইমেইল যখন করব, তখন ইমেইলের সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্টে কি থাকতে হবে? সাবজেক্টের পর আমাদের এই বর্ণনা, ডিসক্রিপশন গুলো আলাদা হতে হবে। বর্ণনা, এই বিষয়ের সাথে যদি বর্ণনা অ্যাট্রাকটিভ করে ফেলি, তাহলে হবে না। আমার একটা নাম থাকবে, প্রফেশনাল নাম থাকবে, যে নামে আমাকে সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে পাওয়া যাবে, ওয়েবসাইটে মানে গুগলে সার্চ দিলে আমাকে যেন পাওয়া যায়। এগুলো অ্যাক্টিভিটি থাকতে হবে। কিন্তু এইভাবে যদি আমরা আমাদের বায়ারকে মেসেজ করি, তাহলে 100% জেনুইন আপনি ওয়ার্ক পাবেন। আর আপনার মধ্যে স্কিল থাকতে হবে। আমি আবার আপনাদেরকে একটু মানে কনফিডেন্টলি ফ্রিলি বলে রাখি যে ভাই, যদি আপনার ভিতরে স্কিল না থাকে, তাহলে আপনি মিসিং এগুলোর সাথে সময় ব্যয় করে লাভ নেই। কারণ আপনাকে স্কিল জানতে হবে। স্কিল জানার পর তাহলে এগুলোতে সময় ব্যয় করেন, নতুবা আপনার এগুলো সময় কোনো কাজে দিবে না। আমরা যারা ফ্রিল্যান্সার, তারা আসলে জানি কতটুকু পরিশ্রম করতে হয়, হয়তোবা তাদের প্রতিনিয়ত কাজের সাথে অ্যাক্টিভিটি থাকতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আপনাদের ডেইলি বেসিক ওয়ার্কের কাজ করুন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ।